আপনি কি পেয়েছেন? জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো যেখানে ছিলাম যে আমরা এই যে আমাদের এই কন্ডিশন একটা ছিল যে লেস অর ইকুয়াল হতে হবে, যদি এটা কন্ডিশন না করে দেন হচ্ছে আমরা এখানে যে ভ্যালুটা আসবে বা আমরা হচ্ছে সেকশনটা বাড়াই দেবো একটু, ঠিক আছে? যে আমাদের ওই যে সেকশনটা ছিল সেই সেকশনটাকে একটু বাড়াই দিয়ে আমাদের হচ্ছে ফার্দার ম্যাথ করব, আর সেই সেকশনটা বাড়াই দিয়ে আবার এখানে হচ্ছে আমাদের সেই ভ্যালু গুলো চেক করে দেখতে হবে যে এবার হচ্ছে কিনা। যদি না হয় then আবার আমাদের সেকশন চেঞ্জ করে নিতে হবে। তো সাধারণত হয় কি যে সেকেন্ড টাইম আপনারা যেটা অ্যাসাম্প করে নেবেন এটা মেনলি হচ্ছে আগে থেকে একটু চেক করে নেবেন যে হয় কিনা। মেনলি হচ্ছে অল্প একটু বাড়ালেই এটা সাধারণত পরবর্তীতে এটা আমাদের এই শর্তের সাথে ফিট আপ করে। বুঝতে পারছেন? মানে আমাদের সেকশন হচ্ছে মানে আমাকে হচ্ছে সেকশনটা বাড়ায় বাড়ায় অ্যাসাম্প করে নিতে হবে যে এটা হচ্ছে কিনা। ঠিক আছে? যতক্ষণ না হচ্ছে আমাদের এটা স্যাটিসফাই করবে ততক্ষণ আমাদের সেকশন বাড়াই যেতে হবে। তাহলে তো ম্যাম দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় বা যখন করতে যাব কয়েকটা স্টেপ করে আসার পরে যদি আবার মানে সাফিসিয়েন্ট না হয় তাহলে কি আবার শুরু থেকে শুরু করব? না, এখানে তো আপনার যদি সাফিসিয়েন্ট না হয় এটা তো সেকেন্ড স্টেপেই আসছে। বাকি জি, স্টেপ তো এখানে আমরা নিচ্ছি না, সেকেন্ড ওই স্টেপে আসছে এটা। সেকেন্ড স্টেপেই করতে গেলে ম্যাম ওইখানে ওই যে পিএইচ এর মান, ওএইচ এর মান, মানে x1 y1 বের করে নিতে হয়, ভিসি এর মান বের করে নিতে হয়, তো আমরা এটা তো সেকশন সেখান থেকে বের করবো, এটা আসলে সেকশন থেকেই আসবে ভ্যালুটা। এজন্য হচ্ছে যদি সেকশন চেঞ্জ হয়ে যায় দেন আমাদের পিএইচ এওএইচ সব কয়টা এখান এগুলো থেকে চেঞ্জ হয়ে যাবে। জি এটাতে তো সময় সাপেক্ষ ম্যাম, এই জন্যই বলতেছিলাম যে হ্যাঁ। পরীক্ষার সময় যদি আমাদের এরকম বাই চান্স সাফিসিয়েন্ট না হয় সেক্ষেত্রে কি আমরা ম্যাথ ওইখানে স্টপ করবো নাকি আবার সেকেন্ড টাইম আবার ট্রায়াল দিব? না না, সেকেন্ড টাইম ট্রায়াল দিয়ে যেতে হবে, নাহলে তো আপনার হচ্ছে টর্শনের ডিজাইনটা হলো না। আসলে আপনাদের সেই সেকেন্ড অনুযায়ী টাইম ট্রাই দিতে গেলে তো আমাদের একটা ম্যাথ করতে করতে টাইম শেষ হয়ে যাবে। আসলে হচ্ছে আপনাদের যেটা দেয়া থাকবে সেটার উপর আগে দেখতে হবে আমার যে মনে আপনাদের হয় হ্যাঁ সাফিসিয়েন্ট করেই দিবেন আমার মনে হয়। এটা তো আমি এখন বলে দিলে আপনাদের কোশ্চেন আউট হয়ে গেল হিসাবে। না মানে বরাবরই তো এরকমই হয় আগের থেকে। ঠিক আছে ম্যাম, বুঝে নিছি। মানে ব্যাপারটা এরকমই যে আপনাদের যদি এটা স্যাটিসফাই না করে দেন আপনাদের ট্রায়াল দিয়ে যেতে হবে আর কি। জি জি আচ্ছা, তাহলে আমরা কালকে হচ্ছে জয়েস ক্লাব শুরু করছিলাম, তাই তো? জি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে যদি প্রবলেম শুরু করি আপনাদের হচ্ছে নেক্সট উইকে। এই যে আপনি যে বললেন যে আজকে কেবল ফার্স্ট প্রবলেমটা দেখছেন, তো এভাবে যদি আপনাদের প্রবলেম অনেক বেশি বেড়ে যায় তো আপনাদের জন্য কিন্তু একবারে অনেক বেশি লোড হয়ে যাবে। আজকে কি আমরা হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেমের প্রবলেম শুরু করবো নাকি হচ্ছে আমরা আজকে জাস্ট আলোচনাটা করি আপনাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা সেটা আসলে নেক্সট উইকে আমি সলভ করে দেবো আপনাদেরকে, ঠিক আছে? আজকে হচ্ছে ম্যাম আমরা সিটিটা মানে তাড়াতাড়ি নিয়ে নিলে ভালো হতো না? বুঝিনি আর বলেন। সিটি তাড়াতাড়ি নিলে ভালো হতো না? জি, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আমার কোনো প্রবলেম নেই। আপনারা যদি সিটি দিতে চান তো আমার কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আমাদের আমি অন্য ব্যাচে কালকে বলছিলাম সিটির কথা, তো সবাই বলছে যে তাদের অনেক প্রবলেম হয়ে যাবে নাকি এই মুহূর্তে সিটি দিলে। আপনাদের যদি প্রবলেম না থাকে আমার কোনো সমস্যা নেই। না ম্যাম, আর যদি ওই যে প্রথম দিকের দুইটা যে দুইটা চ্যাপ্টার পড়াইছিলেন স্টেয়ারকেস আর হচ্ছে টরশন, এই দুইটার উপরে সিটি নিলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুটোর উপর মানে না, সিলেবাস সমস্যা বাড়তেছে তো আপনি যদি দেখাচ্ছে যে মানে অল্প করে সিটি নিতেন তাহলে আমাদের জন্য নেই। ভালো হতো। জি, আমি হচ্ছে মেইনলি আমাদের সময় যেটা করতাম আপনাদেরকে বেশি সিলেবাস দিয়ে আমি সিটি নিতে যাবো না, আমিও চাই আপনাদেরকে মার্কস দিতে। তাহলে বেশি জি ম্যাম। সিলেবাস দিয়ে দিলে আপনারা সেটা কমপ্লিট করতে না পারলে তো আলটিমেটলি মার্কস তো থাকবে না আপনাদের কিছুই। তো আপনারা যেটা ইচ্ছে আপনারা বলেন, সিলেবাস হচ্ছে টর্শন আর যদি শুধুমাত্র স্টার্স আমি ওই দুটোর উপরেই নেব, সমস্যা নাই। জি ম্যাম, সিআর আপনার সাথে শেয়ার করবে পরে। আচ্ছা, ঠিক আছে, আমি স্যারকে যোগাযোগ করতে বলবেন। আর এটাই তাহলে জি সিলেবাস থাকলো, আমি ডেটটা পরে জানিয়ে দেবো আপনাদেরকে। আর টু এর জন্য আলাদা আলাদা করেছি। ওয়ান এর জন্য যেটা ছিল ওটাকে আমরা রিপ্ট স্ল্যাব বলবো, আমরা মেন ডিজাইন যেটা করবো রিপ্ট স্ল্যাবের জন্য। আর টু এর জন্য যেটা করেছি সেটা ছিল আমাদের হচ্ছে ওয়াফেল স্ল্যাব।
আমরা ওয়াইফাই স্ল্যাবেরও ডিজাইন দেখবো ক্লাসে গুলোতে। আমাদের যে ওয়ান ওয়ে স্ল্যাবটা ছিল, এখানে ওয়ান ওয়ে স্ল্যাবের যদি আমরা একটু রিভিউ আসি, আমাদের মেন যেটা ছিল এটা কনসিস্ট করবে আমাদের একটা হলো স্ল্যাবের সাথে, এবং টোটাল ডেপথ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সলিড স্ল্যাব গুলো হচ্ছে বেশি হবে। এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে সলিড স্ল্যাবটা থাকতেছে এবং নিচে হচ্ছে আমাদের কিছু ভয়েড অংশ থাকতেছে। এই জন্য আমাদের যে টোটাল যে থিকনেসটা, এটা হচ্ছে আমাদের যে সলিড স্ল্যাব গুলো হয় তার চেয়ে বেশি আসে। আবার হচ্ছে ওয়ান ওয়ে ফ্লোর সিস্টেম গুলো কোথায় ইউজ হয়, আমরা কালকে দেখেছি যে আমাদের যে এখানে সুপার ইম্পোজ গুলো হচ্ছে কম ছোট হয়, এবং হচ্ছে স্প্যান গুলো সাধারণত বড় হবে। যেমন হচ্ছে স্কুল, হসপিটাল, হোটেলস এসব জায়গায় এটা ইউজ করতে পারি। and the concrete in the tension zone is ineffective। আচ্ছা, আমরা তো এটা আগেও জেনে আসছি আমাদের বিম ডিজাইন বা অন্য সব ডিজাইনে, যেটা দেখছি যে টেনশন জোনে যে কনক্রিটটা থাকে এটা সাধারণত ইনইফেক্টিভ থাকে। অর্থাৎ হচ্ছে কনক্রিটটা মেইনলি হচ্ছে আমাদের ওইখানে যে স্টিলটা থাকে সেটাই মেইনলি হচ্ছে আমাদের টেনশন জোন, টেনশনটাকে করে। and যেটা আসছে যে this area is left open between ribs or filled with lightweight material to reduce the self weight of the slab। অর্থাৎ স্ল্যাবের যে সেলফ ওয়েট এটাকে কমানোর জন্য আমাদের হচ্ছে যে রিপ গুলোর যে মধ্যবর্তী স্থানগুলো সেগুলো হয় খালিও থাকতে পারে, আবার না হলে এটাকে যদি আমরা চাই লাইট ওয়েট ম্যাটেরিয়াল দিয়ে ফিল করে দিতে পারি। তাতে করে হয় কি আমাদের স্ল্যাবের যে সেলফ ওয়েটটা এটা কিছুটা কম হয়। এখন আমাদের যে ওয়ান ওয়ে জয়েস্ট ফ্লোর সিস্টেম, এটার যদি আমরা একটা ফিগার দেখি, এই যে এখানে একটা ম্যাথের ফিগারটাই যদি দেখি, এখানে হচ্ছে আমাদের যে মাঝখানের যে অংশটা, এই ভয়েডটা খালি আছে এখানে, ঠিক আছে? এখানে আমরা কোনো ফিলার ম্যাটেরিয়াল ইউজ করিনি। তো আমরা যদি একটা পোর্শন এখানে ভেবে দেখি, এইটুকুকে আমাদের টি শেপ বিমের মতন লাগছে, তো আমরা এটাকে টি শেপ বিমের ডিজাইন অনুযায়ী এটাকে ইজিলি ডিজাইন করতে পারবো। মেইনলি হচ্ছে আমাদের ওয়ান ওয়ে যে জয়েন্ট সিস্টেম, এটা বিম অথবা টি টি বিম যেটা আমরা আগে করে আসছি সেগুলো ডিজাইনের ইয়েতে করতে পারবো এখানে। মানে এখানে এই কথাটা লিখছে যে the design procedure and requirements of rib slab follow the same steps as those for rectangular and T sections। অর্থাৎ আমাদের এইখানে যে প্রসিডিউরটা থাকবে এবং রিকোয়ারমেন্টটা থাকবে, এটা আমাদের মেইনলি হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার এবং টি শেপড যে বিম এটা করেই থাকবে। এরপরে হচ্ছে কিছু পয়েন্টস আমরা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব রিব স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো এখন আমরা দেখবো। এখানে যেটা ফার্স্ট আসবে যে রিবস আর ইউজুয়ালি ট্যাপার্ড এন্ড ইউনিফর্মলি স্পেসড। আচ্ছা, এখানে আগে আমরা ট্যাপার্ড দেখি। ট্যাপার্ড মেইনলি হচ্ছে আমার একটা ট্রাপিজিয়ামের মতন কোনো একটা কোন টাইপের একটা বস্তু বলতে পারি বা ম্যাটেরিয়াল, যেখানে আমাদের হচ্ছে একদিকে যে উইথটা থাকবে, নিচের উইথ বা অন্যদিকে ক্রমশ সে উইথটা কমতে থাকবে। সাপোজ এই এই রিপটাই যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রাপিজিয়ামের শেপে আছে, যেখানে উপরে যে উইথটা তার থেকে নিচের উইথটা কমে আসছে। এই ধরনের শেপকে মেইনলি হচ্ছে আমাদের ট্যাপার্ড শেপ বলে। তো এখানে বলা হয়েছে যে ribs are usually tapered and uniformly spaced about 16 to 30 ইঞ্চ। অর্থাৎ এগুলো হচ্ছে রিব গুলোকে ইউনিফর্মলি স্পেসড করতে হবে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্সটা সেম থাকবে। Voids are usually formed by using pans and আচ্ছা, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমরা হচ্ছে জেনেছিলাম যে
Voids are usually formed by using pens 20 inch wide and হচ্ছে আমাদের 60 to 20 শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে ভয়েস গুলো এখানে আছে এবং হচ্ছে আমাদের ভয়েস গুলো সাধারণত হচ্ছে যে কালকে যেটা আমরা আলোচনা করছি যে ওই আমাদের মাঝখানের যে ভয়েস এগুলোকে হচ্ছে পেন্স ইউজ করে আমাদের এটাকে ফর্ম করা হয় এবং কখনো কখনো এখানে ফিলার গুলো রেখে দেয়া হয়, আবার কখনো কখনো এগুলো সরাই দেয়। তো আমরা হচ্ছে এখানে যেটা বলছে যে ইউজুয়ালি হচ্ছে ফর্ম করা হয় এগুলোকে হচ্ছে পেন্স গুলোর সাথে এবং এটার উইডথটা হয় সাধারণত আমাদের 20 ইঞ্চ এবং 6 to 20 ইন ডিপ, অর্থাৎ ওটার যে থিকনেসটা এটা সাধারণত 6 to 20 ইঞ্চ। আচ্ছা, এখানে আবার বলেছে যে ডিপেন্ডিং অন দ্য ডিজাইন রিকোয়ারমেন্ট, অর্থাৎ রিকোয়ারমেন্টের প্রেক্ষিতে এটা আমাদের চেঞ্জ হতে পারে এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনক্রিমেন্ট ইন ডেপথ এটা হচ্ছে 2 ইঞ্চ। সাধারণত হচ্ছে আমরা অনেক সময় যে ডেপথটাকে বাড়ানোর প্রয়োজন পড়ে যখন হচ্ছে যে আমাদের সাফিসিয়েন্ট হয় না, সেটার জন্য যে ইনক্রিমেন্টটা এটার স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে আমাদের 2 ইঞ্চ। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রিপ shall not be less than 4 inch wide and must have a depth of not more than 3.5 times of the width। অর্থাৎ আমাদের যে প্রথমবার যেটা আলোচনা করলাম এটা ছিল ভয়েডস এর জন্য, এখন আসছে হচ্ছে আমাদের রিপস এর জন্য। রিপস এর যে উইডথটা এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চির ছোট হতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম যে ভ্যালু এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চ এবং এটার যে হচ্ছে আমাদের যে ডেপথ ডেপথটা হচ্ছে আমাদের উইডথ এর 3.5 টাইমস এর সমান হতে হবে, ঠিক আছে? অর্থাৎ এর চেয়ে বেশি হওয়া যাবে না, 3.5 টাইমস অফ দা উইডথ। তো এটা হচ্ছে এর চেয়ে বেশি হলে আমাদের হচ্ছে মানে এর চেয়ে বেশি আমরা নিতে পারবো না ডিজাইনের সময়। দেন হচ্ছে ক্লিয়ার স্পেসিং বিটুইন রিপস শ্যাল নট এক্সিড 30 ইঞ্চ, অর্থাৎ এটার ভিতরেও যে ক্লিয়ার স্পেসিং এটা 30 ইঞ্চ করে থাকবে। দেন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেংথ provided by concrete for the rib may be taken 10% greater than that for beams। অর্থাৎ আমরা তো এখানে বলে দিছিলাম যে আমাদের যে ডিজাইনের স্টেপস গুলো সেগুলো সাধারণত হচ্ছে আমাদের বিম অথবা টি সেকশন টি বিম এর স্টেপস গুলো আমরা ফলো করব। তো এখানে হয় কি যে আমাদের যে শেয়ার স্ট্রেংথটা এটা 10% বেশি নেওয়া হয়। এটা কারণ হচ্ছে মেইনলি যে ইন্টারাকশন বিটুইন দ্য স্ল্যাব এন্ড দ্য ক্লোজলি স্পেসড রিবস। এই ক্লোজলি স্পেসড রিবস এবং যে আমাদের স্ল্যাবটা এটা তো মনোলিথিক্যালি আমাদের হচ্ছে কাস্টিং করা হয়। তো এই সময় যে ইন্টারাকশনটা হয় সেটার কারণে এদের শেয়ার স্ট্রেংথটা একটু কমে যায়। তো এই শেয়ার স্ট্রেংথটার জন্য আমাদের 10% মেইনলি হচ্ছে এখানে বাড়াই দেওয়া হয় আমাদের রিবস এর ক্ষেত্রে। তো আমরা যে এখানে যে শেয়ার স্ট্রেংথটা কনক্রিটের শেয়ার স্ট্রেংথটা নেব সেটা তো 10% বাড়িয়ে নেব। এটা হচ্ছে এসিআই কোড থেকে আসছে, এসিআই কোড সেকশন 9.8 1.5 থেকে। দেন হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য স্ল্যাব। মানে স্ল্যাবের ক্ষেত্রে আমাদের রিপস এর উপরে যে স্ল্যাবটা থাকবে সেক্ষেত্রে আমাদের 2 to 4 ইঞ্চের মধ্যে আমাদেরকে নিতে হবে এবং কন্টেন্স মিনিমাম রিইনফোর্সমেন্ট। এই স্ল্যাবে হচ্ছে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট থাকবে যেটা হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করব। শ্রিঙ্কেজ বা আমরা আগে যেটা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট নামে পরিচিত সেটা একই এখানে। দিস thickness shall not be less than 1/12 of the clear span between ribs or 1.5 inch। এবং এখানে যেটা হচ্ছে আমাদের থাকবে যে স্ল্যাবের থিকনেসটা এটা হচ্ছে 1/12 অফ দ্য ক্লিয়ার স্প্যান বিটুইন রিবস। রিবস এর মাঝখানে যে আমাদের ক্লিয়ার স্প্যানটা থাকে এই যে এই স্প্যান এটা 1/12 এর কম হতে পারবে না আমাদের যে থিকনেসটা থাকবে। আশা করি ম্যাথ করার সময় আমাদের এটা হচ্ছে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন যে স্ল্যাব থিকনেস এটা গেল। এরপরে যেটা আসছে যে এসিআই কোএফিসিয়েন্টস ফর ক্যালকুলেটিং মোমেন্ট। আচ্ছা, এসিআই কোএফিসিয়েন্টসটা কি? আমরা ওই যে বিভিন্ন সাপোর্টের জন্য সাপোজ আমাদের যখন ফিক্সড সাপোর্ট থাকে অথবা আমাদের যখন সিম্পলি সাপোর্টেড থাকে তখন মোমেন্টের কোএফিসিয়েন্ট গুলো আমরা এক্ষেত্রে মুখস্থ করে ফেলবো। আপনাদের তো আশা করি এগুলো সব মুখস্থ আছে, তাই না? কোনগুলো ম্যাম? এই যে ধরেন হচ্ছে আমাদের দুদিকে ফিক্সড সাপোর্ট আছে তখন আমাদের মোমেন্ট ইকুয়েশনটা কি হবে? আমরা আগের দিন ওটা তো করে ওই যে মোমেন্ট কোএফিসিয়েন্টের যে চার্ট আছে 2s ল্যাবের ওইখান থেকে দেখে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ ওগুলোই দেখে নেবেন। ওই যে WL²/12 কখন হয়, WL²/8 কখন ও হয়, এটা আর কি, ঠিক আছে? ওইটা ম্যাম। জি ম্যাম, এইগুলো ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কোএফিসিয়েন্ট মেইনলি। এটা মুখস্থ থাকলে আপনাদের ম্যাথ গুলো করতে সহজ হবে, নাহলে প্রত্যেকটা আবার নতুন করে যদি আপনার
ডিটেলস এ করে আসতে হয়, ডিরেক্ট করতে হয়, দেন আপনার হচ্ছে অনেক টাইম যাবে। আপনারা এগুলো একটু আচ্ছা, মাথায় রাখবেন। জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে কোএফিসিয়েন্টটা গেল। এরপরে কিছু অ্যাডিশনাল প্র্যাকটিস লিমিটেশন আছে, যেমন হচ্ছে আমাদের উইথ the minimum width of the rib is 1/3 of the total depth or 4 inch. ঠিক আছে, আমাদের যে রিবটা এটার মিনিমাম উইথটা হতে পারবে আমাদের টোটাল ডেপথের 1/3 অথবা 4 ইঞ্চ। ঠিক আছে, আমরা যে কোনো এই দুটোর একটা নেব, যেটা হচ্ছে আমাদের গ্রেটার, হুইচ এভার ইজ গ্রেটার। অর্থাৎ এই দুটো কন্ডিশনের যেটা হচ্ছে আমাদের বড় হবে, আমরা সেটা নেব হচ্ছে উইথ হিসেবে রিবের। এরপরে যেটা আসছে, এই দুটো পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট এখানে, যে সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট বলতে মেইনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে যে স্ল্যাবটা আছে, এই এই বইয়ের যে মানে আমি যে বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি, এখানে মেইনলি হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা ঠিক মতন দেখায়নি। মেইনলি হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা যেটা আসবে, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রিপ স্ল্যাবের জন্য। এই আমরা স্ল্যাবে যে রিইনফোর্সমেন্ট গুলো এখানে ইউজ করতেছি, সেইগুলোকে এখানে সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট নামে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটা পড়ি, এখানে ফার্স্ট যে পয়েন্টটা আচ্ছা, ফার্স্ট যেটা আসছে যে সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট ইন দ্য স্ল্যাব in the transverse direction of rib should not be less than the shrinkage reinforcement or 1/5 of the area of the main reinforcement in the ribs. আচ্ছা, আমরা প্রথমে দেখবো যে হচ্ছে তিন রকমের রিইনফোর্সমেন্ট যেটা যেটা ইউজ হয় এখানে। আমাদের রিবস হচ্ছে এদিকে, আর রিবস এর ডিরেকশনটা হচ্ছে মানে এই দিক থেকে পিছন দিকে বরাবর। তাহলে এর যে ট্রাভার্স ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট আসছে, এটা হচ্ছে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট। আর এটা হচ্ছে এখানে যেটা বলে দিচ্ছে যে এই রিইনফোর্সমেন্টের ডিরেকশনটা হচ্ছে ট্রাভার্স ডিরেকশন অফ রিব, এবং এটা হচ্ছে শুড নট বি লেস দেন দ্য শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ হচ্ছে আমাদের যে একটু আগে যে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টটা বের করেছে এখানে, যে ইকুয়েশন দিয়ে এখানে, এই যে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, মিনিমাম রিইনফোর্সমেন্ট বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট যেটা, সেটার হচ্ছে যেন হচ্ছে আমাদের মেন রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি হয়, এবং হচ্ছে 1/5 অফ দ্য এরিয়া অফ দ্য মেন রিইনফোর্সমেন্ট। এবং মেন রিইনফোর্সমেন্ট যেটা আমরা ইউজ করবো সেটারও যেন 1/5 এর যে হচ্ছে এটা বেশি হয়। রিপস, অবশ্যই রিপস এর যে মেইন রিইনফোর্সমেন্টটা ইউজ করছি, অর্থাৎ রিপস এর মেইন রিইনফোর্সমেন্ট বলতে এই ছোট ছোট এই দুটোকে বলবো হচ্ছে রিপস এর মেইন রিইনফোর্সমেন্ট। তো এইটার চেয়ে যেন হচ্ছে অবশ্যই আমাদের যে ট্রাভার্স ডিরেকশনে যেটা আমরা রিইনফোর্সমেন্ট ইউজ করবো সেটার পরিমাণ যেন বেশি হয়। সেকেন্ড যেটা সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট বলতে, প্যারালাল টু দ্য রিপ shall not be placed in the slab and spaced at distances not more than half of the spacing between ribs. অর্থাৎ আমাদের এই সেকেন্ড যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে আমাদের যে রিপস গুলো এদের ডিরেকশন বরাবর যাবে। এবং এখানে যেহেতু আমি অন্য জায়গা থেকে একটা ছবি নিয়ে আসছি, এখানে এই রিইনফোর্সমেন্ট গুলো দিতে হবে আমাদের মেনলি প্রত্যেকটা রিপস এর উপর একটা করে, এবং হচ্ছে যে মাঝখানে যে স্পেসিং সে জায়গায় একটা করে রিইনফোর্সমেন্ট দিতে হবে আমাদের। অর্থাৎ এখানে মাঝখানে একটা, এবং হচ্ছে প্রত্যেকটা রিপস এর উপর একটা করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি যে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর কি, বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট সেটার জন্য। এরপরে যে দুটো আছে, এই দুটো আমাদের মেইনলি হচ্ছে একটু জেনে রাখা লাগবে, আমাদের ম্যাথে এই দুটোর কোনো অ্যাপ্লাই নাই। মেইনলি হচ্ছে এখানে যেটা বলছে যে দ্য লাইভ লোড অন দ্য রিপড স্ল্যাব ইজ লেস দেন 3 কিলোনিউটন পার মিটার স্কয়ার বা 60 পিএসএফ। অর্থাৎ আমাদের যে লাইভ লোডটা এটা যদি 60 পিএসএফ এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, আর যদি স্প্যানটা হচ্ছে 5 মিটারের চেয়ে এক্সিট করে, 5 মিটারের এক্সিট করে, দেন সেকেন্ডারি ট্রান্সভার্স রিপ শুড বি প্রোভাইডেড অ্যাট মিড স্প্যান। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যদি এই 60 পিএসএফ এর ছোট, এবং আমাদের যদি রিপ এক্সিট করে হচ্ছে 5 মিটার, সরি হচ্ছে আমাদের স্প্যানটা যদি 5 মিটারের বেশি হয়ে যায়, দেন আমাদের হচ্ছে যেই রিপস গুলো আছে তার মাঝখানে একটা ট্রাভার্স রিপ দিতে হবে। এটা যেদিকে ডিরেকশন আছে তার ঠিক অপোজিট ডিরেকশন আমাদের এখানে একটা হচ্ছে রিপস আনতে হবে। ঠিক আছে, যেটার হচ্ছে its direction is perpendicular to the direction of main rib। আমরা যেটা নতুন করে প্রোভাইড করব সেটা ডিরেকশনটা পারপেন্ডিকুলারে হবে, and reinforced with the same amount of steel as the main rib। একই অ্যামাউন্টের রিইনফোর্সমেন্টই দেব, and its top reinforcement shall not be less than half of the main reinforcement in the tension zone। এবং এটা যে টপ রিইনফোর্সমেন্টটা থাকবে এটা হচ্ছে
হচ্ছে হাফ অফ দ্য মেইন রিনফোর্সমেন্ট ইন দ্য টেনশন জোনের যে রিনফোর্সমেন্ট থাকে তাকে যাতে এটা হচ্ছে যাতে ছোট না হয়। এটা মেইনলি হচ্ছে আমরা একটা প্রোভাইড করবো এই আমাদের যে রিপ গুলো আছে তার মাঝখানে এবং ঠিক এই দুটোর মানে মেইন রিপ গুলোর অপোজিট ডিরেকশনে। আর সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে যদি 60 psf কে এক্সিট করে যায় তখন হবে কি যে আমাদের 4 and 7 মিটার, অর্থাৎ আগেরটা কি ছিল 5 মিটারের নিচে, এখন তার ভ্যালু যদি 4 and 7 মিটার হয় তাহলে আমাদের এই আগেরটার মতন একটা করে আমরা হচ্ছে আমাদের অপোজিট ডিরেকশনে ট্রাভার্স রিপ আনবো। আর যদি হচ্ছে আমাদের 7 মিটারকে এক্সিট করে যায় তখন আমরা দুইটা হচ্ছে আমাদের মাঝখানে রিপ আনবো। এখানে দুটো হচ্ছে সেম স্পেসিং এ দুটো রিপ আনা লাগবে। মেইন কনসেপ্টটা এটাই যে হচ্ছে আপনাদের হয়তো 60 psf এর উপরে এবং 60 psf এর নিচে হলে এটা just করবো। তো এটাই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট বা ওয়ান ওয়ে জয়েন্ট ফ্লোর সিস্টেমের যে মেনুটা। আমি আজকে হচ্ছে আপনাদের ম্যাথে যেতে চাচ্ছি না, যেহেতু আপনারা আগের প্রবলেম গুলো এখনো দেখেননি। আশা করি যে ওগুলো দেখলে আপনাদের পরবর্তী প্রবলেম গুলো সহজ হবে। তো এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? থিওরি তো ম্যাম একটু বুঝতে সমস্যা হয়, যখন করবো হয়তো বা তখন ঠিক হয়ে যাবে। আশা করি এটাই সমস্যা হবে না। আপনারা তবুও এখানে যে পয়েন্ট গুলো আছে এগুলো ভালো করে একটু আত্ম রাখবেন, কারণ কি আমি পরবর্তীতে আপনাদের বাইরেতে এগুলো একটু করতে পারি, যেহেতু এগুলো স্পেসিফিকেশন আর ম্যাথ করার সময় আমাদের এগুলো লাগবে আসলে, এই জন্য আপনারা ভালো করে এগুলো দেখে রাখবেন। জি। আর সিআর আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে সিটির ব্যাপারে, সমস্যা নাই। আর মোটামুটি 29 জন আছেন, ভালোই প্রেজেন্ট আছে, আমাকে একটু প্রেজেন্টের নামগুলো দিয়ে দিন। আচ্ছা ম্যাম, আচ্ছা, তাহলে আজকে যেহেতু আপনাদের রেজাল্ট, শুভকামনা থাকলো সবার জন্য। দোয়া করবেন ম্যাম। আচ্ছা, অবশ্যই, সমস্যা নেই। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা লিখে দিতে পারেন সব। ম্যাম ভার্সিটি টাইম তো মানে ওভার, বাট এখন মানে এখনো রেজাল্ট আসে নাই, তো কখন আসতে পারে? এটা ডিপেন্ড করতেছে আমাদের স্যারদের উপরে আসলে। রেজাল্ট মেবি আপনাদের রেডি, আমি যতদূর জানি। আশা করি আজকেই পেয়ে যাবেন, আজকে না পেলেও সানডে তো আছে, কালকেও দিয়ে দিতে পারে। না, কাল অবশ্য ছুটির দিন, কালকে দেখা যাক, কালকে তো অফ ডে আছে। দেখা যাক, ভাইয়েরা হয়তো কোনো সেমিস্টারের জন্য আটকে আছে, এরকম হতে পারে, দেখা যাক জি কি। জি। আচ্ছা ম্যাম, তাহলে না নেক্সট না, ইনশাল্লাহ ভার্সিটি জানতে খোলার নাকি আর কোনো মানে আলোচনা হলো? এটা হচ্ছে আমাদের যে মিটিং গুলো হয়েছিল সেখানে আমাদের আমাদের হেড স্যার স্যার উনি বলতেছিলেন যে মার্চে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এই পর্যন্তই আর কি, এর পরে আর এখনো তো কিছু শুনতেছি না। এখন ম্যাম জি ম্যাম। একটা কথা জিজ্ঞেস করি, জি, অনলাইনে ক্লাস করে কি অফলাইনে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? পুরোটাই ডিপেন্ড করতেছে স্যারদের উপরে। আমি তো এখানে হচ্ছে লাস্টে কি অথরিটি ডিসিশন নাই সেটাই। তবে হচ্ছে অনলাইনে ক্লাস নিয়ে অফলাইনে এক্সাম হলে আপনি হয়তো স্টুডেন্টের কথা ভেবে এটা মনে হয় কর্তৃপক্ষ নেবে না, কারণ কি প্রবলেম হয়ে যাবে আপনাদের জন্য। জীবনে অনেক বড় প্রবলেম হয়েছে। তো বুঝছি তো, আমরা আমাদের টিচাররাই আমাদেরকে যে ম্যাথটা 2-3 দিনে করাতো আমরা সেটা এখন একদিনে করাই দিতে পারতেছি আপনাদের। এই জিনিসটা তো দেখতেছি, আর এটা আপনাদের অনেক কিছু আছে যে নিজেদেরকে একটু করে নিতে হবে। যখন হচ্ছে ক্লাসে করাতাম, বোর্ডে করালে দেখা যেত যে জিনিসটা অনেক ডিটেলসে আপনাদেরকে বোঝানো যেত, আর এখন তো হচ্ছে সেই অপরচুনিটিটা নাই। তো আপনাদের জি যদি ম্যাম, শর্টলি বোর্ডে করা যেত। পরীক্ষাটা নেওয়া হয় ভালো হয়। জি আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে সেটা কি হয়। আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো, সমস্যা নেই সেটা। জি ম্যাম। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন।